হরে কৃষ্ণা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের চরণে আমার প্রণতি নিবেদন করি। তো আজকের বিষয় হবে, বিভিন্ন মানুষ বলছেন যে প্রভু আমরা গৃহের কাজে এতই ব্যস্ত থাকি, তাহলে কি করে আমরা ভগবত ভক্তি করব, তার দৃষ্টান্ত একটু বলুন। তো আমি আপনাদের কাছে বলবো যে আমরাও জানি অনেকে ভক্তি করতে চায়, বাড়ির যারা কর্তা আছে তারা তাদের বন্ধন করে রাখে, যেতে দেয় না, বা অনেক রকম অজুহাত দেখায়, বা তারা খুবই এমন ব্যস্ত যেতেই পারে না, হয় না এরকম? তাই আমি আপনাদের বলবো কিভাবে আমরা গৃহের মধ্যে ব্যস্ত থেকেও ভগবত ভক্তি করতে পারবেন। ঠিক আছে? নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায় নেই গৌর কথা ধমদায় নগরগ্রাম তারিণে। আমরাও জানি, কেন আমরা সবার সাথে মেলামেশা করি, সবাই আমাদের দুঃখের কথা, তাদের সমস্যার কথা শেয়ার করে। ধরুন হয়তো আপনার গ্রামে হয়তো ভাগবত কথা হচ্ছে, আপনি যেতে যাচ্ছেন, আপনার স্বামী বলবে না না যেতে হবে না, শ্বশুর যেতে হবে না। তা কী করবেন? তাহলে কী করে আমরা ভগবত ভক্তি করব? তো বলা হচ্ছে, দেখুন, আপনাকে হয়তো ঘরে আটকে রাখতে পারে, কেমন যেতে দিচ্ছে না, বা হয়তো আপনি গৃহের কাজে এতই ব্যস্ত যে আপনি যাওয়ার ইচ্ছা করলেও যেতে পারছেন না, পড়ার সময় পাচ্ছেন না, শোনারও সময় পাচ্ছেন না, হয় কি না? কিন্তু আপনার যে মনটা আছে, সে মনটা তো আর কেউ বেঁধে রাখতে পারবে না, মনটা তো আর চাপাতে রাখতে পারবেন না। যদি আপনি মনে মনে ভগবানের চিন্তা করেন, বা ভগবানের লীলা স্মরণ করেন, বা মনে মনে ভগবানের নাম করেন, তাহলে কেউ কি আপনাকে বন্ধ করে রাখতে পারবে? তাহলেও কিন্তু আপনি ভগবত ভক্তির দিকে অগ্রসর হতে পারবেন। বুঝাতে পারলাম? হয়তো আপনি বলবেন প্রভু আর্থিক নেই, আর্থিক খারাপ, যে আমি ভগবানের একটু পূজা করবো, মালা কিনবো, সে বা আর্থিক আছে আমার স্বামী দিচ্ছে না, বা আমার পিতামাতা দিচ্ছে না, তারা সন্তান, বা হয়তো দেখা গেল আমি সাধু সঙ্গে যাব বা মন্দিরে বিভিন্ন যাব, সেখানে আমাকে যেতে দিচ্ছে না, বা আমাকে কেউ নিয়ে যাচ্ছে না। কিন্তু মনটা তো আপনাকে বেঁধে রাখতে পারবে না। তাই দৃষ্টান্ত দেওয়া হচ্ছে গোপীরা। গোপীরা দেখুন এত কাজে ব্যস্ত থাকার পরেও তাদের মনটা কী করতো? কৃষ্ণর চিন্তা, কৃষ্ণর সেবায়, কৃষ্ণ কি করছে এখন, কৃষ্ণ কি খাচ্ছেন, কৃষ্ণ গোচারণে যে তার কোনো পায়ে কাঁকড় ফুটলো না তো, সে ঠিকমতো খাওয়া দাওয়া করেছে তো, মা যশোদা যে তার জন্য রন্ধন করে দিয়েছে, সে খাওয়া দাওয়া করেছে। এইভাবে তারা কৃষ্ণকে স্মরণ করে করে ভগবত ভক্তি করতেন। এবং তেনারা আমাদের শিক্ষা দিচ্ছেন, দেখো আমরাও গৃহের মধ্যে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তারপরও কীভাবে কৃষ্ণের চিন্তা, কৃষ্ণের স্মরণ করতে হয় তারা দেখাচ্ছেন। তার দিকেও, গোপীর দিকেও তার শ্বশুর শাশুড়ি বা তার স্বামীরা বলছে না না যেতে হবে না, তারা যেতে পারছেন না, কিন্তু তাদের মনে মনে কৃষ্ণের চিন্তা করতেন, কৃষ্ণের নাম করতেন, কৃষ্ণের সেবা করতেন। তো আমরা যদি এরকমভাবে ভগবানের চিন্তা সেবা করি, তাহলে আমাদের ক্ষতি কোথায় আছে? তো এরকম যখন আমরা ইচ্ছা করব না, যদি আমরা ইচ্ছা করি যে হ্যাঁ আমি যেতে খুব ইচ্ছা কিন্তু আমি পারছি না, এরকম মনে মনে চিন্তা করছেন, তার দৃষ্টান্ত আমি আপনাদের দেখাবো। ভগবান আপনাদের তখন কী হবে, সেই বাড়ির লোকগুলোকে বুদ্ধি প্রদান করবেন, বা ভগবান স্বয়ং আপনাকে সাহায্য করবেন। প্রশ্ন আসবে না যে প্রভু এরকম করছি, তাতে আমার লাভ কী হবে? না, দেখুন, এরকম সখুবাই বলে একজন ছিলেন, তিনি জন্ম থেকেই ভগবত ভক্তি করতেন, কিন্তু তার যে স্বামী পেয়েছেন সেটা অতটা ভালো নয়, ভগবত ভক্তি বিমুখ, এবং তার শাশুড়ি বিমুখ। কিন্তু সে সবসময় কী করতো? বিঠ্ঠলা বিঠ্ঠলা ভগবানের নাম করতেন। আর তার খুব ইচ্ছা, কবে আমি সেই বিঠ্ঠল ভগবানকে দর্শন করব, কবে সেখানে আমি যাব, তার খুব ইচ্ছা করতেন। আর যখন সাধু মহাত্মা যেত, তাদের কাছে অনুরোধ করতো আমাকে কবে ভগবান কৃপা করবে, কবে আমি যাব, কিন্তু সে মনে মনে সবসময় বিঠ্ঠলের নাম করতেন, চিন্তা করতেন। তো কী হলো, একদিন তিনি যেতে চাবেন, ইচ্ছা করছেন, যখন জল আনতে যাচ্ছেন পুকুরে, তখন যে সাধুরা যাচ্ছে, তখন জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছেন? বলছে আমি বিঠ্ঠল ভগবানের কাছে। বলছে বাহ, আমার অনেক দিনের ইচ্ছা, আমাকে নিয়ে যায়। বলছে হ্যাঁ। আর যখন শাশুড়ি মা দেখলেন যে তার কি বৌমা সাধুদের সাথে তীর্থস্থান দর্শন করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার সন্তানকে যখন বলল, তখন সন্তান কি করলেন? তাকে ধরে নিয়ে আসলেন না, শুধু ধরে আনলেন না, অনেক আঘাত করলেন। তারপরেও কিন্তু তিনি মনে মনে চিন্তা করছেন ভগবানের নাম। তা ভগবান, আর তার যে কষ্ট কীরকম, তার স্বামী খুব অত্যাচার করছে, একটা পিলিয়ারের মধ্যে তাকে বেঁধে রেখেছে, ভগবান আর সহ্য করতে পারছে না, যে ইনি এত গৃহের কাজে ব্যস্ত থেকেও আমার কাছে আসতে চায়, আমার চিন্তা করছে, এরপরে এত আঘাত করছে, তারপরে তিনি আমার কাছে চিন্তা, আমি কী করে এখানে বসে থাকি?
তখন তার স্ত্রীকে বলছেন, লক্ষ্মী দেবী আমি না এখানে থাকবো না, একটু যাবো। বলছে, কেন প্রভু, কোথায় যাবে তুমি আমাকে ছেড়ে? বলছে, আমার ভক্ত না খুব কষ্ট পাচ্ছে, তাকে খুব আঘাত করছে, তা আমি আর এখানে বসে রত্ন সিংহাসনে আর কষ্ট সহ্য করতে পারছি না, তা আমি নিজে যেতে চাই। তখন কী করলেন, তার স্ত্রীর কাছে অনুমতি নিয়ে সে ভগবান স্বয়ং রূপ পরিবর্তন করে সেই যে মাতাজি সখুবাইকে বললে, যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম, আমি তোমাকে অনেক কষ্ট, তার স্বামী রূপ ধরে এসছে, যে তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি এখন যাও, যে তোমার বিঠ্ঠল ভগবানের কাছে প্রার্থনা করো। তো তখন মুক্ত করে দিলে, যখন চলে গেল, তখন ভগবান ভাবছে, এখন যদি তার স্বামী এসে দেখে যে তার স্ত্রী নেই, তাহলে তো আবার খুঁজতে ধরে নিয়ে আসবে, তার থেকে মানে আমি এইটা আবার বন্ধন হয়ে যায়। তো তিনি কী করলেন, সেই তার স্ত্রীর মতো মানে সখীবার মতো বন্ধন হয়ে গেল, সখীবাই দিকে চলে গেল। তো স্বামী যখন দেখছে, আরে না, আমার স্ত্রী তো বন্ধনে আছে, দড়িতে বাঁধা আছে, তখন সে বিঠ্ঠলের নাম করছে, আরও আঘাত করছে। দেখুন ভগবান সে ভক্তের জন্য তিনি রশ্মিতে বন্ধনে আছে, আর ভগবানের নাম, নিজের নাম নিজেই করছে। যখন যখন ভগবানকে এরকম সামনে দর্শন করছে তার স্বামী বা শাশুড়িরা, তখন আস্তে আস্তে তাদের হৃদয় পরিবর্তন হলো, তারাও ভগবানের নাম করতে শুরু করে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তারপরে কি করলো, তাদের বলল স্বয়ং ভগবান, যে দেখো তোমার স্ত্রী চলে গেছে, তোমরা সেখানে যাও, যে আমার উপাসনা করো, দিয়ে আমার কাছে ফিরে আসো, আমি তোমাদের সাহায্য করার জন্য স্বয়ং এখানে এসেছি। তখন তারা খুব আনন্দ পেলেন এবং তার স্ত্রীর কাছে গেলেন, তারা আবার ভগবান ধামে ফিরে গেলেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে, সমস্যা সবার জীবনে আছে, কিন্তু আমাদের চিন্তা করতে হবে, স্মরণ করতে হবে। প্রহ্লাদ মহারাজের সমস্যা ছিল না, অনেক সমস্যা ছিল প্রতি মুহূর্তে, প্রতি পদক্ষেপে, তারপরও কিনার চিন্তা কি দূর করতে পেরেছে, তার মানসিকতা কি চিন্তা দূর করতে পেরেছেন না। তিনি মনে মনে সবসময় ভগবান নৃসিংহদেবের নাম স্তুতি করার পরে তাকে ভগবান সবসময় রক্ষা করেছেন। তাই আমরাও জানি এই জগতের মানুষ খুবই ব্যস্ত, তাই আপনার কাছে অনুরোধ করছি, আপনারা মনে মনে এই ভগবানের চিন্তা করুন, ভগবানকে স্মরণ করুন, দেখবেন এই সখু ভাইয়ের মতো, প্রহ্লাদ মহারাজের মতো, হরিদাসের মতো আপনার দিকে ভগবান স্বয়ং এসে রক্ষা করে আপনার দিকে তার নিত্যালে গোলক বন্ধবানে চলে যাবেন। আর যদি মনে করেন না না, আমার সংসারে এত সমস্যা, এত বিপদ, এত অত্যাচার করছে, আমার ভক্তিবান কী আর কী হবে, তাহলে কী হবে, মৃত্যুর পর আবার আমাদের এরকম দুঃখ কষ্ট পেতেই হবে। তাই এই সমস্যার মধ্যে থেকে আমাদের ভক্তি জীবন করতে হবে। আসলে আমরা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে এটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে, আপনারা কমেন্টে করুন। আমি চেষ্টা করব আপনাদের ভগবত ভক্তি জীবনে কত অগ্রসর হতে পারবেন, কীভাবে আমি সাহায্য করব। আর যদি মনে করেন যে খুব আমি ভক্তি জীবন করব, তাহলে আপনাদের ফোন নাম্বার কমেন্টে দেন, আমি আপনাদের চেষ্টা করব কীভাবে ভগবত ভক্তি করে ভগবানের কাছে ফিরে যেতে পারেন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে, জয় রাধা মাধব কি জয়।